হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। ভিউয়ার্স, আজকে বেশ সকাল সকাল ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার কারণে কিন্তু আমি ফ্রি টাইম তো আর ওয়েস্ট করতে পারি না, অফিসের টাইম এখনো হয় না, যার কারণে কিন্তু শীতের যে আমেজ সেটা কিন্তু চলে এসেছে। সেটি আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি আমার বাসায় আছি, আমি বাসায় দেখেন কে কিভাবে শুয়ে আছে কম্বল গায়ে দিয়ে। আসলে শীত যে লাগছে সেটা বোঝা যাচ্ছে। শীতের কারণে কিন্তু আমার সকালে ঘুম ভেঙেছে। আমার কম্বলটা নাই, কাঁথা কিন্তু ঠান্ডা হচ্ছিল বেশি, যার কারণে কিন্তু আমার ঘুম ভেঙে যায়। আমি একটু আমার বাসা থেকে কিন্তু আমি দেখাবো আসলে শীতের সকালে যেই রোদটা, মিষ্টি রোদ, সেটা কত সুন্দর দেখা যায়। ঢাকা শহরের রোদটাও আমি আপনাদেরকে একটু দেখাই। সো আমি কথা বাড়াচ্ছি না, ভিডিওতে দেখে আসুন। আমি কিন্তু নিয়ে চলে এসেছি আপনাদের ঢাকার ভোর নিয়ে। আসলে ঢাকায় কিন্তু 7:30টার দিকে ঘুম থেকে খুব কমই ওঠে মানুষজন, বিশেষ করে ম্যাচের ছেলে পেলে। আমি যেমন আজকে উঠে পড়েছি, যার কারণে ভিডিও করে আপনাদের দেখানোর সুযোগটা হয়ে গেল। গ্রামে থাকলে কিন্তু ইচ্ছা করেও কিন্তু 7টা পর্যন্ত ঘুমানো যায় না। 7টার দিকে 6:30, 7টা বা 7:30টার ভিতরে ঘুম ভেঙে যায়। ঢাকাতে কিন্তু সেটা খুবই কম। 8টা, 8:30, 9টা, 10টার আগে কিন্তু ঘুম ভাঙতে চায় না। শীত ঢাকাতে শুরু খুব একটা হয়নি, তারপরেও দেখতে পাচ্ছেন কম্বল মুড়িতে পড়ে আছে আমার খালাতো ভাই। ঢাকাতে মনে হচ্ছে শীতটা শুভই প্রথম ধরে নিয়ে আসছে। দেখেন কম্বল মুড়িতে যেভাবে পড়ে আছে, তাতে তো মনে হচ্ছে এখন পৌষ মাসে শীত পড়তেছে। পৌষ মাসে শীত না, তারপর ফ্যান চলতেছে, ফ্যানের বাতাসে এখন যে কম্বল মুড়িতে শোয়া একটা মজারই ব্যাপার। আমার যেহেতু ঘুম ভেঙে গেছে, তাই আমি কাজে লাগাচ্ছি সময়টুকু, আর না ঘুমিয়ে আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। ঢাকার যে মিষ্টি রোদ উকি দিচ্ছে বিল্ডিং এর পাশ দিয়ে, আসলে এই রোদগুলো কিন্তু বিল্ডিং এর ভিতরে ঢোকানো খুবই মুশকিল, কারণ বড় বড় বিল্ডিং এর কারণে কিন্তু সেভাবে কিন্তু বিল্ডিং এর রোদ আসে না। যাই আসছে উকি ঝুঁকি দিয়ে সেটি দেখানোর চেষ্টা করতেছি। যে আমার ভিডিওতে যে শেডগুলো দেখতে পাচ্ছেন একতলা করে করে রেখেছে, এটা কিন্তু সেই এমপি হাজী সেলিমের, আওয়ামী লীগের নেতা হাজী সেলিম, তার এই জায়গাটা পুরোটা সে কিন্তু পুরো বিল্ডিং করে নাই, একতলা করে করে রাখছে, যার কারণে কিন্তু আমাদের বিল্ডিং এর সামনে ফাঁকা। আমি ভিডিও করে আপনাদের একটু দেখাইতে পারছি। আসলে আমার ঘুমটা ভাঙার পরে আমি যদি আবার ঘুমিয়ে যাইতাম, তাহলে আমি হয়তো এই ফিলটা পাইতাম না। এই সকালবেলা কিন্তু এই মিষ্টি রোদের বাতাসটা গায়ে এসে লাগছে, এত ভালো লাগছে, সেই ফিলিংসটা কিন্তু আমি বলে বোঝাইতে পারবো না। গ্রামে যে প্রাকৃতিক হাওয়াটা পাই, সেটি মনে হচ্ছে এখন আমি পাচ্ছি, কারণ এখনো কোনো কলকারখানা খোলে নাই, যার কারণে কিন্তু এই ফ্রেশ হাওয়াটা পাওয়া যাচ্ছে। আর একটু পরেই হয়তো বা 10টা 11টার দিকে সমস্ত কলকারখানা খুলে দিবে, তখন তাদের কিন্তু গরম হাওয়া আসবে, সারা ঢাকা শহর জুড়ে কিন্তু সে একটা তাপদাহ কিন্তু পড়বে, যেটি কিন্তু এখন নাই। খুবই ভালো লাগছে। না রোদের সকাল দেখাইতে দেখাইতে কিন্তু আমাদের কিচেনে চলে আসলাম। আজকে আমাদের কিন্তু মুরগি এবং ডাউল রান্না হয়েছে, সেটা আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিচেনের অবস্থা। আজকে শুধু মুরগি আর ডাউল দিয়ে খাইতে হবে। যাই হোক, আমি কিচেন থেকে বের হবো, বের হয়ে একটু বেলকনিতে গিয়ে আমি 10 মিনিট বসে তারপরে গোসলে যাব। এই যে আমাদের বেলকনির অবস্থা, এটা কি পরিমাণ নোংরা দেখতে পাচ্ছেন। বিড়ি সিগারেট খেয়ে কিন্তু সব এখানেই ফেলে রাখছে, দেখতে পাচ্ছেন। আমি আবারও বসে গেলাম জানালায়, হাজী সেলিমের বিল্ডিংটা দেখছি আর হাজী সেলিমের কথা ভাবছিলাম এখানে বসে। যাই হোক, শেষমেশ কিন্তু আমি অফিসে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। অফিসে এসে কিন্তু শিপনের সাথে আমি একটু চা নাস্তা করে নিচ্ছি। শিপন একাই খেয়ে যাচ্ছে, আমি ভিডিও করে দিচ্ছি। শিপন খাচ্ছে আর বলছে, এই মেয়া তুমি কি ভিডিও করো আমার, একা একা ভিডিও করছিলাম, তাই ও লজ্জা পাচ্ছিল, তাই আর কি আমি সামনের ক্যামেরাতে আমিও চলে আসলাম ওর সাথে। কিন্তু আমিও চাই চুমুর দিচ্ছি এবং চা খাচ্ছি অনেক মজা করে। যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে চা খাইতে খাইতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।